হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? নমস্কার, আমি বর্ণালী। আপনাদেরকে বেঙ্গলি রেসিপি চ্যানেলটিতে স্বাগত। আমি এখানে নিত্য নতুন রান্নাবান্না শেয়ার করে থাকি। আমার রান্নাবান্না আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন রান্নার আপডেট পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে আমি আপনাদেরকে কাঁচকলার কোফতা ক্যারি করে দেখাবো। দেখুন, কাঁচকলাটা আমি প্রেসার কুকারে দিয়েছি। এখানে সিদ্ধ করতে হবে, একটা বা দুটো সিটি দিতে হবে। আমি সেই পরিমাণ মতো দুটো সিটি দিয়ে দেব। কাঁচকলাটা সিদ্ধ হয়ে গেছে, দুটো সিটি দিয়েছিলাম। দেখুন, এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সব ছাড়ানো হয়ে গেছে কাঁচকলার শাঁসগুলো। এবার পরিমাণ মতো লবণ দিয়েছি, 1 চামচ বেসন দিলাম। হাতটাকে ভালো করে ধুয়ে এবার হাতে করে ভালো করে চটকে নিতে হবে। হাতে না হলে তো আর অন্য চামচে করে হবে না, তাই হাতে করে এটাকে আমি ভালো করে চটকে নিলাম। হয়ে গেছে চটকানো। এবার কড়ার মধ্যে তেল দিলাম, শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ওই কোফতার মধ্যে মাখাতে হবে তো, সেজন্য ওগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এরপর রসুন একটু, আদা একটু ভেজে নিতে হবে, সেগুলো ভাজতে দিয়েছি। এখানে আমি বেশি ভাজবো না, হালকা আধো করে ভেজে নেব, কারণ আধো করে ভাজলে তবু টেস্ট হবে। লবণ, হলুদ দিলাম 1/2 চামচ। আধো ভাজা হয়ে গেছে। এরপর ওই কাঁচকলা কোফতার মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে আমি সব কিছু মাখিয়ে মিক্সড করে নেব। মাখানো হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে তেলটা গরম করতে দিলাম। এরপর এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে গোল গোল করে একটা একটা করে রাখবো। এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এবার আমি ছেড়ে দিলাম, গোল হয়ে গেছে। প্রত্যেকটা একটা একটা করে ছেড়ে ওগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সেরকমই ভেজে নিচ্ছি, আপনারাও একইভাবে করবেন। খেয়ে দেখবেন খুব সুস্বাদু। এমনিও ভাজা খেতে পারেন বা ধোকার তরকারি, ঝোল, কারি সব রকম করলে খুব টেস্ট হবে। আপনারা করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। রুটির সাথে মাস্ট করে দেখবেন, খুব ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এগুলো ঘরোয়া পদ্ধতি, আপনারা করে দেখুন। এখানে আমার কোফতাটা ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। দেখছেন, কোফতাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা কোফতা ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার হাতে দারুচিনি, লবঙ্গ, এলাচ দেখছেন, ওগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। খুব সুন্দর সেন্ট হবে বা টেস্ট হবে, সেজন্য ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে থালার মধ্যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ একটা বাটা, পেঁয়াজ একটা, রসুন বাটা, আদা বাটা, আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, ভেজে নিয়েছি এটাকে ভালো করে। লঙ্কাটাকে ছিঁড়ে, শুকনো লঙ্কাটা ছিঁড়ে ওর মধ্যে দিলাম। ওটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এরপর একটা পেঁয়াজ যে কুচানো ছিল সেটাকে ভাজা করতে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি সেই জন্য এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেওয়ার জন্য চেষ্টা করছি। এরপর ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য।
দেখছেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন লাল লাল হয়ে গেছে। এরপর বাটা পেঁয়াজ যে একটা সেটা দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ সেটাও দিয়ে দিলাম, আদা বাটা 1 চামচ এটাও দিয়ে দিলাম। এবার ওইগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি ওগুলোকে। দেখছেন আমার এগুলো ভাজা হয়ে আসছে, কত সুন্দর কালার হয়ে যাচ্ছে। এবারে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে ওগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুটা সিদ্ধ আলুটা আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। ওটাকে মশলার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দেয়া হয়ে গেছে। স্বাদ মতো লবণ দিলাম। এরপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া হয়েছে। এবার ঢাকাটা খুলে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এবার কোফতাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, মশলা টশলা সব একসঙ্গে বেশ ফুটে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এরপর কোফতাটা দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে আমি ওইটা ফুটতে দেবো। আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর ঢেকে দিলাম, ওটা কিছুক্ষণের জন্য ফুটবে। এবার হয়ে গেছে, দেখুন মাছটাও বন্ধ করে দিয়েছি, কারণ বেশি ফুটালে ওই কোফতার মধ্যে সব রস টেনে নেবে। এরপর আমি পাত্রে ঢেলে নিলাম। দেখছেন প্রত্যেকটা কোফতা গোটা গোটা রয়েছে, আর ক্যারিটা খুব সুন্দর দেখাচ্ছে, খেতে খুব সুস্বাদু এবং সেন্টও ভালো, স্বাদও লাগবে ভালো। দেখছেন কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগবে। এই ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।